নমস্কার। তো আজকে আরেকটা আরটিআই অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করছি। তো এই আরটিআই অ্যাপ্লিকেশনটা ডিস্ট্রিক্ট ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে করা হয়েছিল। জানার জন্য এটাই যে একটা জাতি, সেই জাতিটা তফসিলি উপজাতি বা এসটি তালিকাভুক্ত কিনা। তো এইখানে যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা অনুযায়ী যাদের প্রবলেম আছে যে কোনো কাস্টের সম্পর্কে, সেটা ডিস্ট্রিক্ট ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে জানতে পারো আরটিআই করে। তো কিভাবে করবে তার ফরম্যাটটা আমি এখানে তৈরি করেছি। টু দ্য এসপিআইও অফ ডিস্ট্রিক্ট ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এটা পশ্চিম মেদিনীপুরকে করা হয়েছিল, পশ্চিম মেদিনীপুর লেখা আছে। তো যাদের যে ডিস্ট্রিক্ট সেটা এখানে উল্লেখ করবে। বিষয় 2005 সালের আরটিআই আইন অনুযায়ী তথ্য জানার আবেদনপত্র। তারপরে মহাশয় মহাশয়া, আমি এখানে নাম দেওয়া নেই, নিজের নাম দেবে, পিতার নাম দেবে, পশ্চিম মেদিনীপুর জেলার, এখানে নিজেদের জেলা দেবে, ড্যাশ থানার নাম দেবে, অন্তর্গত কত নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন, গ্রাম পঞ্চায়েতের নাম দেবে, অধীন কি মৌজা অর্থাৎ গ্রামের নাম দেবে, স্থায়ী বাসিন্দা হইতেছি ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হেতু আরটিআই অ্যাক্ট 2005-এ বর্ণিত নাগরিকদের দেওয়া অধিকারগুলি অনুযায়ী নিম্নলিখিত প্রশ্নগুলি সঠিক তথ্যগুলি জানতে চাই। তো এইভাবে একটা পয়েন্ট দেবে উপরে, তারপর নিচে পয়েন্ট অনুযায়ী লিখবে। এখানে একটাই পয়েন্ট আছে, এই জন্য 1 নম্বর দেওয়া আছে। যাদের আরও প্রশ্ন থাকবে তারা 1, 2, 3, 4, 5, 6 এইভাবে করে প্রশ্নগুলো করবে। তো এখানে একটাই পয়েন্ট ছিল যে কোল জাতি কি তপশিলি উপজাতি অর্থাৎ এসটি তালিকাভুক্ত কিনা তাহা জানতে চাই। এইটাই জিজ্ঞেস করা হয়েছিল, তাই এটাই লেখা আছে 1 নম্বর। যাদের অন্য কিছু প্রয়োজন থাকবে সেগুলো লিখবে। তারপরে নিচে আরেকটু কিছু লিখবে। মহাশয় মহাশয়া, আরটিআই আইন অনুযায়ী 10 টাকার কোর্ট ফি আবেদনপত্রের সঙ্গে লাগিয়ে দিলাম তথ্য জানার ফি হিসাবে। যদি আইন অনুযায়ী তথ্য জানতে আরও অতিরিক্ত ফি এর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। অতএব মহাশয় মহাশয়া, যাতে আরটিআই আইন অনুযায়ী নির্ধারিত দিনে আমি এই তথ্যগুলি লিখিত আকারে সম্পূর্ণ পেয়ে থাকি, তাহার জন্য আপনার কৃপাদৃষ্টি আকর্ষণ করিতেছি। দিয়ে ইতি বিনীত দিয়ে নিজের একটা সিগনেচার করবে। ইংরেজিতে ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোডের দেবে, এখানে ডেট দেবে, মোবাইল নম্বর দেবো, পারলে ইমেল আইডি নিচে উল্লেখ করে দেবে। তো এইভাবে অ্যাপ্লিকেশনটা রেডি করবে। রেডি করার পর পোস্ট অফিসে গিয়ে জমা করবে, খামে ভরে পোস্ট অফিসে গিয়ে জমা করবে, দিয়ে পাঠাবে নিজেদের ডিস্ট্রিক্ট ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এবং সেই ঠিকানায় উল্লেখ করে দেবে, সেই ঠিকানায় পাঠিয়ে দেবে। আর এই 10 টাকার কোর্ট ফি নিয়ারেস্ট যে কোনো রেজিস্ট্রি অফিস বা বিএলআরও অফিস বা কোর্টে কাছে যারা স্ট্যাম্প ভেন্ডার আছে, যাদের স্ট্যাম্প ভেন্ডার আছে, স্ট্যাম্প ভেন্ডার থেকে বা যারা ভেন্ডর আছে তাদের কাছ থেকে তোমরা পেয়ে যাবে। আর যদি না 10 টাকার কোর্ট ফি পাও তাহলে পোস্টাল ডিমান্ড ড্রাফট, পিপিও, পোস্টাল পেমেন্ট অর্ডার, ওটা করে নেবে 10 টাকার একটা, দিয়ে এর সাথে অ্যাটাচ করে অ্যাপ্লিকেশনটার সাথে অ্যাটাচ করে পাঠিয়ে দেবে। তো নির্ধারিত দিন অর্থাৎ 30 দিনের মধ্যে উত্তর পেয়ে যাওয়ার কথা। যদি না উত্তর দেয় তাহলে ফার্স্ট অ্যাপিল করতে হয়। যদি কারো ফার্স্ট অ্যাপিল সম্পর্কে ভিডিও দরকার এই রিলেটেড, তাহলে আমাকে কমেন্ট করবে, আমি ফার্স্ট অ্যাপিল সংক্রান্ত ভিডিও দিয়ে দেব। আর সম্ভবত উত্তর পেয়ে যাবে, কারণ সেরকম কিছু প্রবলেম নেই এখানে। এবং এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আমার ওয়েবসাইটে দেওয়া আছে, ওখান থেকে 10 টাকা পেমেন্ট করে ডাউনলোড করতে পারো, নাহলে এই ভিডিও দেখে দেখে নিজেরা A4 সাদা কাগজে হাতে লিখে নিতে পারো বা টাইপ করতে পারো, যে কোনো করে পাঠালেই হবে, হাতে লিখে পাঠালেও হবে। আর যদি কেউ ডাউনলোড করতে চাও, এর ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, ডিরেক্ট ওখান থেকে ডাউনলোড করতে পারবে পেমেন্ট করে 10 টাকা। তো এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও অনেক নতুন ভিডিও আমি আপলোড করব, তার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এই ভিডিওটা শেয়ার করো এবং লাইক করো।